আজকে এই ভিডিওতে রেডিটের কিছু রিয়েল জব পোস্ট দেখাবো আর আমি হলে এগুলাতে কিভাবে অ্যাপ্লাই করতাম বা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা এমনি একটু বড় হবে কারণ আমি সাব রেডিটে ঢুকে ঢুকে পোস্টগুলা পড়ে পড়ে বোঝার চেষ্টা করবো আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আসলে সাব রেডিটগুলো থেকে আপনি অপরচুনিটি খুঁজে বের করতে পারবেন। তবে রেডিট এমন কিছু না যে রেডিটে আপনি আইডি না খুললে বা রেডিটে আপনি জব না খুঁজলে রিমোট জবের খুব একটা বড় জিনিস মিস করে ফেলবেন। তো আপনি যদি এই ভিডিও স্কিপ করতে চান আপনি করতে পারেন। তো চলেন স্ক্রিনে যাই। দেখেন, এইটা প্রথম যে পোস্টটা এটাই হচ্ছে রিমোট জবস একটা সাবরেডিট থেকে পোস্টটা। এই দ্বিতীয় পোস্টটা কিন্তু অ্যাড, এটাই যে পাশে লেখা প্রমোটেড। তো আমি যদি আরেকটু নিচে যাই, এই যে ভিডিও এডিটরস ফর হায়ার, দেখেন এই সাবরেডিটে কিন্তু আমি জয়েন করা নাই, তারপরেও রেডিট থেকে আমাকে সাজেশন দেখাচ্ছে। এখন আমি যদি এই জয়েন বাটনে চাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই সাবরেডিটেও জয়েন হয়ে গেলাম। আমার নোটিফিকেশন অফ দেখে আমাকে এই মেসেজটা দেখাইলো। যাই হোক, এখন দেখেন এই পোস্টটা দেখেন, আমরা একটু দেখি। এইখানে দেখেন এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লেখা হায়ারিং, লুকিং ফর ট্যালেন্টেড এডিটরস টু জয়েন আওয়ার ক্রিয়েটিভ টিম। আমি যদি একটু ভিতরে যাই এই পোস্টের, তাহলে দেখেন এই পোস্টের কিন্তু ডিটেলস দেওয়া আছে। ফুল টাইম এডিটর্স উইথ ফিক্সড স্যালারিজ অফ $2,500 পার মান্থ অ্যান্ড $3,000 পার মান্থ। মানে এইটা কিন্তু একটা খুবই ভালো স্যালারির একটা জব হইতে পারে ভিডিও এডিটরদের জন্য। এখন মানে ওরা কি কি চাইছে এখানে এটা আগে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে লেখা দ্য ভিঞ্চি রিজলভ প্রিফার করে তারা। তারপর হচ্ছে এই যে মাইনক্রাফট ভিডিওস, এইগুলার এডিটিং, তারপর ফ্ল্যাশব্যাক কীভাবে ইউজ করে, রিপ্লে মড, এগুলো তো আমি নিজেও এত বুঝি না। যাই হোক, মানে এখান থেকে বুঝলাম যে এই জবের অপরচুনিটিটা কিন্তু ভিডিও এডিটরসদের জন্য ভালো। এখন দেখেন এই পোস্টটা হায়ারিং রিমোট ওয়েব কিউএ অটোমেশন অ্যান্ড টেস্টিং রোলস পার্ট টাইম অ্যান্ড ফ্লেক্সিবল। তো এইটা যারা কিউএ আছে তাদের কাজে লাগতে পারে। এটা মাত্র 53 মিনিট আগে পোস্ট করা হয়েছে। তো এই আইডিটাতে যদি আমি যাই, যে আইডি এটা পোস্ট করেছে, তো এখানে গিয়ে যদি দেখি, আচ্ছা এটা 1 মাস আগের অ্যাকাউন্ট। ভিডিও এখনো শেষ হয় নাই, আমি কিছু ডিসক্লেইমার এখন দিব ভিডিওর মাঝখানে কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার মতে। প্রথম কথা হচ্ছে রেডিট একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতো, আর এটা হচ্ছে সুডো অ্যানোনিমাস, মানে মানুষ তাদের পরিচয় গোপন রেখে এখানে আইডি খুলতে পারে। এটা রেডিটের একটা ফিচার, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি চায় তাহলে কারো আইডি খুঁজে বের করতে পারবে, এর জন্য এটাকে সুডো অ্যানোনিমাস বলে। তো এই কারণেই কিন্তু আবার স্ক্যামও বেশি। মূল কথা হচ্ছে সব পোস্ট দেখেই আপনি এক্সাইটেড হয়ে যাওয়ার আগে আপনি যে পোস্ট করেছে তার আইডিটা একটু দেখবেন। সেই আইডিটা কবে তৈরি করা হয়েছে, তার কারমা কত, তারপর সে কি কি ইনফরমেশন আপনার কাছে চাচ্ছে, পার্সোনাল ইনফরমেশন আগেই দিয়ে দিবেন না। আর যদি কোনো জব পোস্ট দেখে আপনার কাছে মনে হয় যে টু গুড টু বি ট্রু, তাহলে ওইটা থেকে দূরে থাকাই ভালো। যেহেতু 1 মাস আগের অ্যাকাউন্ট আমার কাছে একটু সন্দিহান মনে হচ্ছে, তারপরেও দেখি ওর অন্যান্য পোস্টগুলা কি। বোঝা যাচ্ছে আইডিটা অ্যাক্টিভ, কিন্তু যেহেতু 1 মাস আইডির বয়স, একটু সন্দেহের দৃষ্টিতে এখানে তাকালেই ভালো। এটাতে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করেন তাহলে আগে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে। আচ্ছা, এই পোস্টটা দেখেন, এখানে লেখা ফর হায়ার। তো এই জিনিসটা একটু বুঝতে হবে। এই সাবরেডিটগুলো তো আসলে একজন মানুষই বানাইছে, তো তারাই এই রুলগুলো বানাইছে যে এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি ফর হায়ার লিখে দেন তাহলে যেন ইজিলি বোঝা যায় যে এই লোকটা চাকরি খুঁজছে। আর এই যে দেখেন এইখানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে হায়ারিং লেখা, তার মানে সে মানুষ খুঁজছে। তো ধরেন আমি নিজে চাকরি খুঁজছি, তখন ফর হায়ার পোস্ট পড়ে তো আমার লাভ নাই, কারণ ও নিজে চাকরি খুঁজছে। এই দেখেন এখানে গেম ডেভ জবস, এই সাবরেডিটটাতে 5 ঘন্টা আগে পোস্ট হয়েছে। হায়ারিং আর্জেন্ট, লুকিং ফর অ্যান আনরিয়েল ইঞ্জিন গেম ডেভ। তো তারা আনরিয়েল ইঞ্জিনের একজন গেম ডেভেলপার খুঁজতেছে। তো যে পোস্ট করেছে তার আইডিতে যদি আমি যাই, তাহলে তার অ্যাকাউন্টটা 4 বছরের পুরনো। কার্মাও মোটামুটি ভালো আছে, 1.2। বাই দ্য ওয়ে, রেডিটে কার্মা হচ্ছে তার লাইফ টাইমে, মানে রেডিট যে যতদিন ধরে ব্যবহার করছে এর মধ্যে তার মানে পয়েন্টস কত, মানে সে কতটুকু কন্ট্রিবিউশন করেছে রেডিটে, কমেন্ট করে হইতে পারে, কোনো পোস্ট করে হইতে পারে, মানে ভালো কমেন্ট ভালো পোস্ট করে সে এই 1.2 কার্মা তার এই 4 বছরে করেছে। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে সে একজন মোটামুটি রেগুলার একজন রেডিট ইউজার। তো যাই হোক, উনি যে জব পোস্টটা করেছে এটা দেখে আমার কাছে লেজিটি মনে হচ্ছে। কিন্তু দেখেন এই জব পোস্টে কিন্তু লোকেশন দেয়া
ব্যাঙ্গালোর, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান অনসাইট জব ব্যাঙ্গালোরে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। ফাইনালি ওয়ান লাস্ট একটা পোস্ট দেখাবো আমি। এটা দেখেন, ফর হায়ার সাবরেডিটে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারা হায়ার করতে যাচ্ছে $175 একটা অনলাইন প্রজেক্ট। আচ্ছা, মানে ওয়ান টাইম একটা অনলাইন প্রজেক্ট $175 দিবে। চ্যাট জিপিটি জানা লাগবে। আচ্ছা, যাই হোক, মানে এটা পরে দেখলে বোঝা যাবে। এটা তার আইডিটাতে যদি আমি যাই, আচ্ছা মনে হয় সে একজন ইউটিউবার। তো যাই হোক, এটা মানে যারা ইন্টারেস্টেড তারা ট্রাই করে কিন্তু এটা দেখতে পারে। ফাইনালি একটা কথা বলতে চাই, রেডিটকে যদি আপনি সোশ্যাল মিডিয়ার মতো একটা কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি রেডিট থেকে সবচেয়ে বেশি উপকৃত হইতে পারবেন। রেডিটে কিন্তু অনেক মজার মজার সাবরেডিটও আছে। রেডিট যদি আপনার কাছে কমপ্লিকেটেড মনে হয়, তাহলে আপনি আপনার কোনো একটা হবি রিলেটেড সাবরেডিটে আগে জয়েন করতে পারেন। আপনি গুগলে বা চ্যাট জিপিটিকে আপনার হবি রিলেটেড সাবরেডিট আছে কিনা জিজ্ঞেস করলেই কিন্তু বলে দিতে পারবে। ওই সাবরেডিটগুলোতে কিন্তু আপনি জয়েন করতে পারেন। আর একবার যদি রেডিটের মজা পেয়ে যান, তাহলে রেডিট একটা নেশার মতো হয়ে যায়। আর ট্রাস্ট মি, দুনিয়াতে যত সোশ্যাল মিডিয়া আছে এর মধ্যে যদি রেডিট আপনার নেশা হয়ে যায়, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে ধন্যবাদ। লাইক, ফলো, কমেন্ট করে পাশে থাকবেন।